সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্বে 5 বা টাইপ 5। দেখো যে অঙ্কটা আজকের আছে এটা হচ্ছে তুমি বলতে পারো যে আমরা যদি একটা অধ্যায়ের মোস্ট 3টে অঙ্ক ধরি তার ভিতরে একটা অঙ্ক, তাহলে বুঝে নাও কতটুকু গুরুত্বপূর্ণ। দেখো লেখা আছে এক্স কস আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। সরলরেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ অর্থাৎ প্রমাণ দেওয়া আছে আর কি। এটা পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান 4x স্কোয়ার। উত্তর কিন্তু দেওয়া আছে। ওকে, কোনো অঙ্কে যদি কখনো উত্তর দেওয়াই থাকে বা প্রমাণ করো যে বা দেখাও যে কখনো লেখা থাকে, তখন আমরা বুঝে থাকি যে উত্তর দেওয়া আছে, আমাদের জন্য একটু ভালো লাগে আর কি। দেখো মূলত অঙ্কটা আমাদের এটা দেওয়া আছে। কথা হলো স্যার এইটুকু থেকে আমি কি বুঝবো আর কি বের করবো। আগে বলছিলাম এই অধ্যায়ের জন্য সরলরেখার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা এক্স বাই এ যোগ ওয়াই বাই বি সমান সমান এটা সবসময় ধরে নিবা। ওকে, কিন্তু কথা আছে, কথা হলো যদি কোনো কিছু এখানে লেখা না থাকতো সমীকরণ বা কোনো কিছু দেওয়া না থাকতো, সেক্ষেত্রে আমরা সরাসরি এটা লিখতাম। ওকে, এখানে একটা আমাদের দেখো সমীকরণ দেওয়া আছে বা একটা রাশি দেওয়া আছে বা যাই বলো না কেন দেওয়া আছে, বিধায় আমাদের কিন্তু এই টাইপের বানায় নিতে হবে। এটা হচ্ছে নিয়ম। বন্ধুরা আবার বলছি তোমাদের সহজ করে বলি, কোনো অঙ্কের ভিতরে যদি এই সমীকরণ এগুলো দেওয়া না থাকতো তখন আমরা সরাসরি এটা লিখতাম। আর কোনো অঙ্কে যদি কখনো এটা দেওয়া থাকে এই টাইপের তৈরি করে নিতে হবে। এক্স সিঙ্গেল থাকবে, এর সাথে তৈরি করে নিতে হবে এই টাইপের আর কি। এই ফরম্যাট ওয়াই সিঙ্গেল থাকবে, সাথে বি আকৃতি তৈরি করে নিতে হবে, ডাইন সাইডে 1 বানাতে হবে। এই টাইপের তৈরি করে নিলে আমরা সাধারণত এরকম চিত্র আমরা দেখেছি যে এখানে এ লিখলে এ কমা 0 হতো, আর এখানে বি লিখলে 0 কমা বি হতো। হ্যাঁ, টেকনিক অফ সূত্র বা চিত্র। এখানে এক্স অক্ষ বরাবর থাকতো, বিধায় আমাদের এক্স এর মান হচ্ছে এ আর কোটি অর্থাৎ 0 হতো। এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকতে গেলে আমাদের কোটির যে মানটা সেটা আমাদের নির্দিষ্ট ছিল বি, আর এখানে হচ্ছে আমাদের 0 হতো। যাই হোক, এটা তোমার ব্রেনটে রাখবে এ অফ এ কমা 0 আর বি অফ 0 কমা বি। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এই চিত্র আমার লাগবে না, বিভ্রান্তি সৃষ্টি করে লাভ নেই। জাস্ট যেটা আমি বলছি, যেহেতু আমাদের বর্তমানে সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা ডাইন সাইডের উদ্দেশ্য হলো 1 বানাতে হবে। বন্ধুরা পি আছে, তাহলে একমাত্র পি কে যদি আমরা পি দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। তাহলে পি আছে, পি কে পি দিয়ে যখন ভাগ করবে, একজনকে না সবাইকে পি দিয়ে ভাগ, একে পি দিয়ে ভাগ। ওকে, এখন আমরা আগে বলছি যে আমাদের এই প্যাটার্ন বা ফরম্যাট নিয়ে আসতে হবে এক্স বাই এ। এক্স উপরে থাকবে, তো এক্স যখন আমরা উপরে রাখবো না, তাহলে পি এ আর কজ আলফা এই নিচে যাবে। এখন যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে আবার একই চলে আসবে। যোগ ওয়াই লিখলাম এই পি এ সাইন আলফা। মোট কথার সাথে যেটা দেওয়া থাকবে সহগ সেটা নিচে আসবে। যদি আবার উল্টাই দিয়ে না গুণ করে দিই তাহলে একই জিনিসটা পূর্ব অবস্থা আমরা ফিরে পাবো। তা আমরা ফিরতে পাওয়ার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য পি পি কাটাকাটি করলে 1 পাবো। এখন এই সেটার থেকে আমরা যেটা পাইছিলাম এক্স বাই এ ওয়াই বাই পি ইকুয়াল টু 1, এই সেটার থেকে আমরা কি লিখতাম এ অফ এ কমা 0 আর বি লিখতাম কত 0 কমা বি। আমরা কিন্তু আগেও দেখাইছি, অর্থাৎ আর প্রয়োজন নেই। তাহলে আমরা এরকম লিখবো এ বিন্দুর স্থিরাঙ্ক এ অফ লিখে কি লিখবো প্রথম যে মান অর্থাৎ এক্স এর মান এটা লিখে আমরা কমা 0 লিখবো, আর বির মান যখন লিখবো 0 কমা ওয়াই এর মানটা লিখবো। একটু মাথায় রাখবে। তাহলে এই বিন্দু কিন্তু আমাদের সহজ হয়ে গেল, আমরা প্রত্যেকে পারবো। এর পরবর্তী আমাদের প্রশ্নে বলা আছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখান থেকে বের করবো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি ভুজ ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এর ভুজ হচ্ছে পি কজ আলফা আর প্রথম মান হচ্ছে 0, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। একইভাবে কোটি অর্থাৎ যেটাকে বলা হয় দ্বিতীয় উপাদান 0 আর পি সাইন আলফা যোগ করে 2 দিয়ে ভাগ। এটা যদি আমরা লিখি এখানে 0 এর ভ্যালু নেই, কারণ পি আর কজ আলফা আর একটু যে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। যদি বলো স্যার কিভাবে, আমরা একটু দেখাই দিই। পি কজ আলফা আর এর নিচে ছিল আমাদের কত 2, এর নিচে কিছু না মানে 1। আমরা যদি উল্টাই দিই তাহলে পি কজ আলফা, আর এখানে যেটা পাবো 1টা নিচে 1টা যাবে উপরে আর 2টা নিচে। তাহলে আমরা যদি লিখি পি উপরে আর 2 কজ আলফা, দেখেছো তাই লিখেছি পি বাই 2 কজ আলফা, একবার লিখছি আমি বন্ধুরা। আর এখানে যদি ক্যালকুলেশন করি পি বাই 2 সাইন আলফা হবে। এখন আমাদের যে মানটা আমি ধরে নিচ্ছি, এই যে মানটা প্রথম যে মানটা অর্থাৎ ভুজ বা প্রথম উপাদান এটা সমান আমি এক্স ধরে নিয়েছি, আর পরের যে মানটা এটা ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছি। এই টাইপের অঙ্কগুলো মাথায় রাখবে, একটাই মাত্র বইতে আগামাত্র বই মিলে একই টাইপের একটাই অঙ্ক। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি দেখো এরকম আসবে। এখানে যদি লিখি 2x1 cos আলফা সমান সমান পি, আর cos আলফা সমান সমান পি, এই 2x1টা গুণ ছিল এবার ভাগ। এখন উদ্দেশ্য হলো স্যার আমি কি বানাবো, আমাদের উদ্দেশ্য এক কথা হচ্ছে আমাদের প্রমাণটা মেলাতে হবে। প্রমাণ মেলাতে গেলে আমি এই যেহেতু এখানে সাইনের cos আছে, তাহলে আমি এই সূত্র যদি নিয়ে আসতে পারি সাইন স্কোয়ার আলফা যোগ cos স্কোয়ার আলফা ইকুয়াল টু আমরা 1 জানি। এই ফর্মুলা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। এই জন্য আমি সাইনের cos এর মান বের করবো।
কজ আলফার মান বের করা শেষ। একইভাবে আমি সাইন আলফার মান বের করে নিচ্ছি। এখন আমরা সূত্র জানি সাইন স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মেন জায়গায়। এবার আমরা মানটা বসাবো। সাইন আলফার মান কত পেয়েছি, এই যে মান ধরে নিচ্ছি p/2y1, লিখবো p/2y1 এ লিখে হোল স্কোয়ার, আর কজের মান আমরা পেয়েছি p/2x1, হ্যাঁ এটা লিখে হোল স্কোয়ার সমান সমান 1। এখন আমি স্কোয়ারটা ভাগ করে দাও, তাহলে পি স্কোয়ার থাকবে, আর উপরে এখানে নিচে থাকবে 2 × 4 y1 স্কোয়ার, আর এখানে যদি আমি যাই পি স্কোয়ার থাকবে, আর এখানে কত 4x1 হোল স্কোয়ার সমান সমান 1। আমাদের উদ্দেশ্যকে প্রমাণটা মিলাতে হবে। এখন প্রমাণের দিকে আমরা একটু খেয়াল করব। প্রমাণে আমাদের যেটা দেওয়া আছে সেটা বলছি, দেখো এখানে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে কত xy, এরকম আমাদের ছেড়ে দেওয়া আছে। তাহলে আমাদের xy দিকে আমরা একটু যাব। তাহলে আমাদের একমাত্র উপায় হচ্ছে এখানে লসাগু করতে হবে। তোমরা যদি পি স্কোয়ার কমন নাও তো হবে, সমস্যা নেই। লসাগু যদি করি সমান সমান 1, লসাগু হচ্ছে 4, 2টা 4 আছে একটা, আর x1 হোল স্কোয়ার আর y1 হোল স্কোয়ার। এখন 4 আর y1 যদি স্কোয়ার বাদ যায় তাহলে x1 থাকে, তাহলে পি স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে x1 হোল স্কোয়ার। এখানে 4x1 হোল স্কোয়ার যদি বাদ যায় এখানে এটা থাকবে, তাহলে পি স্কোয়ার আর y1 হোল স্কোয়ার। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তখন সেটা কেমন হয় দেখো, পি স্কোয়ার আর x1 হোল স্কোয়ার আর পি স্কোয়ার y1 হোল স্কোয়ার সমান সমান 4x1 হোল স্কোয়ার y1 হোল স্কোয়ার। এটা আমাদের চেয়ে এরকম আসে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অতএব বা দিয়ে আমরা, অর্থাৎ পি স্কোয়ার যদি এখানে কমন নেই তার মানে আমাদের x1 হোল স্কোয়ার যোগ কত y1 হোল স্কোয়ার সমান সমান এখানে 4x1 হোল স্কোয়ার y1 হোল স্কোয়ার। এটা আমাদের এই। এখন আমাদের প্রমাণের দিকে আমরা একটু খেয়াল করব যে প্রমাণ আমাদের কি চাচ্ছে। প্রমাণ আমাদের বলছে পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেছে, শুধুমাত্র এখানে একটু 1 একটু পরিবর্তন হয়েছে, আমরা একটু পরিবর্তন করতে পারবো। 4x1 y1 হোল স্কোয়ার, এই তো প্রমাণ হয়ে গেছে। শুধুমাত্র আমরা এরকম লিখবো, নিম্নে সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ কি লিখবো, আমাদের দেখে দেখে আমরা প্রমাণটা লিখে দেবো। এই পি স্কোয়ার যা আছে তাই লিখবো। এখানে x1 হোল স্কোয়ার আছে, শুধুমাত্র প্রমাণে যেটা দেওয়া আছে x স্কোয়ার, আর y1 এর পরিবর্তে লিখবো y স্কোয়ার। পরিবর্তিত রূপ আর কি, 4 এখানে x1 আছে, আমরা x লিখবো, আর এখানে y স্কোয়ার লিখবো। এই কিন্তু আমাদের প্রমাণ। চাইলে তুমি লিখবো শুড SHWD, শুধুমাত্র জাস্ট এইটুকু আমরা বাড়তি লিখবো। এখন আমরা এখানে ধরে নিয়েছিলাম, কিন্তু আবার বলছি ধরে নিয়েছিলাম x1 এখানে y, তোমরা চাইলে এখানে x আর y ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এইটুকু লেখার পরে সঞ্চার পথের সমীকরণ একটু পরিবর্তিত হবে, সেটা কি 1 এর পরিবর্তে আমরা x দিয়ে নেব, আর এখানে 1 এর পরিবর্তে y দিব। ওকে, এনাফ। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।